অশ্লীলতা করে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের কথা একটা কথা, আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি। আপনারা জানতে বলেন তা করেন না, যা করেন তাই বলেন না। শাপলা চত্বর হত্যাকাণ্ডের কথা আমরা এখনও ভুলব না। এগুলো কথা মনে পড়লেই কিন্তু মনে পড়ে যায় হাসিনার কথা। 5 তারিখের কথা মনে পড়লেই কিন্তু গাঁও এখনও সিঁড়ি দিয়ে ওঠে। তারা কি করে গেছে বলতে গেলে বাংলাদেশকে, এখানে আমার বলার মতো কিছু নাই। বাট আমি 40টা সেকেন্ড কথা বলতে চাই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাক না কেন, এই আমির সাহেব যে কথাগুলো বললো, জামাতের আমির, এক কথায় বলতে গেলে সাদি সাহেব কিন্তু মরে নাই, শুধু জোরপূর্বকভাবে তাকে নানানভাবে অত্যাচার করে গেছে, যার কারণে আজকে সে দুনিয়ার থেকে চলে গেছে। এরকমভাবেই কিন্তু 5 তারিখেও আমাদের ভাইদের উপর নির্মমভাবে গুলি চালানো হয়েছে। তারপরও কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি। একের পর এক তো এরকম অত্যাচার করেই গেছে, যার কারণে আজকে তার এই অবস্থা। সে বাংলাদেশের জায়গায় পেল না এবং সে বাংলাদেশকে দোয়া নিয়েও একটু পালিয়ে যেতে পারল না। তাকে কিন্তু পালিয়ে যেতে হলো, দোয়া নিয়েও যাইতে পারল না। তাহলে 17 বছর এরকম কি ভালো কাজ করছে হাসিনা, যার কারণে তাকে পালিয়ে চলে যেতে হলো? যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমির সাহেব যে কথাগুলো বললো অনেক ভালো মনের কথা। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। মানুষকে এই ধরনের অপমান করছে, জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের। অসহ্য যন্ত্রণা উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনের পাখি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও নয় এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না, তারা বোধহয় আরও উপেক্ষিত কোনো কিছু। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সব কিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট, অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন। সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তোলাবিহীন জুড়ির দেশ। এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না, আপনারাই যেহেতু সচেতন, বুদ্ধা, শ্রদ্ধা, আপনারাই বললেন। এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা জনগণ আর দেখতে পেল না। তারা অনেক বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন, অথবা 7 জানুয়ারি হবে।
আমি একটু কনফিউজ আছি এখানে। তারা ক্ষমতায় আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। 2006 সালের 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচোষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায়। লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছে। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি। 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতে উঠতে উঠে যাকে মানুষ বই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আলিমুল্লাহকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল্লাহকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। আমি একদিন বনানীর রাজপথ দিয়ে আসতেছি, হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, চালককে বললাম থামাও। লাইন ধরে 3-4 জন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য। একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাদিনে কেমন পা? বললো 1800 থেকে 2200। তা তো খারাপ না, ওই দিনে পোষায় না। পোষায় না কেন? অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি। বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয়, অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয়। জিজ্ঞেস করলাম খাজনা কারা দেন? বলে যে কেডার দেয়। তো রেট করো, ওই এক জায়গায় দেখ রেট। তারাও তখন কেডার বুঝতো। কেডার আমরা বুঝতে পারছি তো এই কেডার কারা। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলোর কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই? এরা সবার উপর জুলুম করেছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিমুল্লাহর উপর। আমি আগেই বলেছি, খুতবা দাঁড়িয়েছেন একজন খতিব, তিনি খুতবা দেবেন, একজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে, ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে একজন ওয়াজ করছেন, একজন মুফাসসির তিনি তাফসির করছেন, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, আপনারা যা মুখে বলেন তা করেন না, যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না, এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন হওয়া উচিত। যদি আমার মসজিদ পাড়া দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরের জন্য পাড়া দেওয়ার দরকার না হয়। যে যার ধর্মকর্ম করবে, এখানে আমরা কারোর উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হবো না। এ দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। সম্মানিত ভাইরা, এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই, যেটা আমাদের সন্তানেরা, যুবকরা চেয়েছে। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা জানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এবং সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া। এবং আগামী বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ
সকল প্রকার হীনমন্যতা সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াই ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি তেলাওয়াত মজলিসের আজকের এই অধিবেশনের সার্বিক সাফল্য কামনা করছি। আবারও আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন। হ্যাঁ, এই আমির সাহেব কী কথাগুলো বললো। আসলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।